লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়া, পথে পথে জনতার সংবর্ধনা। -2 নিয়ে ভাবছে না সরকার, রাজনৈতিক দলগুলো পুনঃ সংস্কার নাই চালাইলে ডিসেম্বরে নির্বাচন। জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ, শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল। এবার মন্ত্রী নজরদারি সংস্থায় চিঠি দিলেন টিউলিপ, সংবাদ মাধ্যমে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান। নাফিস শারাফাতের বাড়ি, জমি ও ২২ ফ্ল্যাট ক্রোকের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: কলঙ্কিত ৭ জানুয়ারি আজ, নজিরবিহীন ডামি নির্বাচন আর আসবে না, প্রত্যাশা রাজনীতিবিদদের। লন্ডন যাত্রার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাচ্ছেন বেগম খালেদা জিয়া। সেখানে আছেন সহকর্মী আকবর হোসেন সুমন, যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কখন ছাড়বে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ সোনিয়া। এই মুহূর্তে অর্থাৎ মিনিট ৫ আগে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর এয়ারপোর্টে প্রবেশ করেছে এবং রানওয়েতে পৌঁছেছে এবং তার পেছনে আমরা দেখেছি যে আসলে নেতাকর্মীদের বেশ কিছু গাড়ির বহর সেই সঙ্গে তারা এই এয়ারপোর্ট পর্যন্ত এসে পৌঁছেছেন। অর্থাৎ রাস্তাটা ফিরোজা থেকে, গুলশানের ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটা খুব বেশি দীর্ঘ না হলেও দীর্ঘ সময় লেগেছে আসতে। অর্থাৎ রাত ১০টায় ফ্লাইট ছিল, সেটি বিলম্বিত হয়ে ৪৫ মিনিট বিলম্বিত হয়ে ১১টায় করা হয়েছে, ১০টা ৪৫-এ করা হয়েছে, যদিও তিনি এসে পৌঁছেছেন হচ্ছে ১১টায় এবং এখন পর্যন্ত রানওয়েতে সেই বিমানটি অবস্থান করছে। একটু সার্বিক পরিস্থিতি যদি ছোট করে তুলে ধরতে চাই, যে বিকেল থেকে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়োজিত ছিলেন তারা কড়া নিরাপত্তা ব্যবস্থায় এই জায়গাটি তারা পাহারা দিয়ে রেখেছেন এবং আপনারা জানেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত ৮টায় ফিরোজা থেকে বের হয়েছেন, লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তো এই ফ্লাইটটি মূলত হচ্ছে এটি চার্টার বিমান, যার কারণে সেই ফ্লাইটটি এখন পর্যন্ত রয়েছে, যার কারণে এখান থেকে তিনি কাতারে যাবেন। কাতারে সেখানে ৪ জন চিকিৎসক রয়েছেন, সেই ট্রানজিটে সেই ৪ জন চিকিৎসক সহ আবারও তিনি সেই কাতার থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং লন্ডনে তিনি মূলত চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কয়েকবার তিনি অসুস্থ থাকাকালীন সময়, অর্থাৎ আওয়ামী সরকারের সময় তিনি বারবার বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু নানান অজুহাতে তাকে সেই বাধাগ্রস্ত করা হয়েছে তার সেই বিদেশ যাত্রাকে। তো একটা দীর্ঘ অপেক্ষার পরে তার বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল, সেই মামলা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ ৫ আগস্টের পরে সমস্ত প্রেক্ষাপট পরিবর্তনের পরে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি ছিল সেটি আসলে পরিবর্তনের দিকে গিয়ে এখন তিনি মুক্ত অবস্থায় দেশ থেকে বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য। এটি আসলে নেতাকর্মীরা একটি উচ্ছ্বাসের দিক থেকে দেখছেন যে আসলে বিএনপির চেয়ারপারসন তিনি বিদেশে যাচ্ছেন চিকিৎসার জন্য, চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে নেতাকর্মীদেরকে তিনি নতুন করে উজ্জীবিত করবেন, এরকম একটি আশাবাদ কেন্দ্রীয় নেতারা ব্যক্ত করেছেন। তো এখানে কথা বলেছেন গণমাধ্যমে স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বেশ কিছু সিনিয়র নেতারা এখানে এসে কথা বলেছেন এবং তাকে বিদায় জানাতে এসেছেন বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত। অর্থাৎ যেটি বলছিলাম শুরু থেকে, যে আসলে ফিরোজা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটা খুব বেশি দীর্ঘ না হলেও কিন্তু দীর্ঘ সময় লেগেছে। তার গাড়িবহর আস্তে আস্তে করে এয়ারপোর্টের দিকে এসেছে এবং রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন, বিদায় জানিয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তিনি আবারও বাংলাদেশের যারা আপামর মানুষ আছেন তাদের মধ্যে তিনি ফিরে আসবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফরটি
দীর্ঘ 7.5 বছর পরে তিনি তার বড় সন্তান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন বা দেখা হবে তাদের সঙ্গে, এবং শুধুমাত্র রাজনীতি বিষয়ই নয়, দেশের আগামী ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নিয়েও এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো লন্ডনে ক্লিনিকে তার উন্নত চিকিৎসা যদি আশানুরূপ ফল না পাওয়া যায় তাহলে যুক্তরাষ্ট্রে নেওয়ার কথাও আমরা শুনেছি, যদিও সেটি পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা জানতে পেরেছি। তো স্নিগ্ধা, আমার কাছে এয়ারপোর্টে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। এখনও পর্যন্ত বিমানটি রয়েছে, একটু পরেই অর্থাৎ নির্দিষ্ট সময় অনুযায়ী এই বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো স্নিগ্ধা, এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে বিদেশে যাবার খবর সেসব সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আকবর হোসেন সুমন। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা লাগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়ক জুড়ে ছিল বিএনপির নেতাকর্মীদের ঢল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নেত্রীকে বিদায় জানান হাজারো নেতাকর্মী। মাহিলা ইসলামকে সাথে নিয়ে আসিফ সুমিতের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের ফিরোজা থেকে বের হন রাত 8:15টার দিকে। রাত 11:15টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান। দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কের দুপাশে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। এর আগে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে দুপুর থেকেই তার গুলশানের বাসভবনের সামনে বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ভিড় করেন। চিকিৎসার জন্য দেশে বাইরে যাচ্ছেন, উনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ উনি আবার ফেরত আসবে। বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন বিএনপি শুরু করেছে সেটা এই সরকার ফুলফিল করবে। ম্যাডাম চিকিৎসা শেষে দেশে ফিরবেন এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবেন। লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে সেখানকার খবর জানাচ্ছেন সাংবাদিক শাহেদ শফিক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেসে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো লন্ডন ক্লিনিক। এই হাসপাতালে ভর্তি হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল স্থানীয় সময় সকাল 10টায় হিথ্রো এয়ারপোর্ট থেকে তাকে এই হাসপাতালে নিয়ে আসা হবে। যুক্তরাজ্যের কেয়ার কোয়ালিটি কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর এই হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়ে থাকেন 1,10,000-এরও বেশি মানুষ, আর ভর্তি হয়ে চিকিৎসা নেন 23,000 রোগী। রাজা তৃতীয় চার্লস, রানী এলিজাবেথ সহ ব্রিটেনের রাজপরিবারের সদস্যরাও এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থাকেন। দীর্ঘ 7 বছর পর বিএনপি চেয়ারপারসনকে কাছে পেয়ে ব্যাপক উজ্জীবিত যুক্তরাজ্য বিএনপি। এছাড়া তারেক রহমান সহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও ব্যাপক উৎসাহ উজ্জীবনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। চিকিৎসায় ভালো হয়ে দেশে ফিরে আবারও গণতন্ত্রের হাল ধরবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। শাহেদ শফিক, 21 টেলিভিশন, লন্ডন, যুক্তরাজ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। 7 বছর পর কাল দেখা হবে মা ও ছেলের। এদিকে খালেদা জিয়ার আগমনে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শাহিদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে যুক্তরাজ্য বিএনপিতে। শারীরিক অসুস্থতার কারণে নেতাকর্মীদের সঙ্গে এবার মতবিনিময় কর্মসূচি থাকছে না। চেয়ারপারসনের আগমনে বিমানবন্দর, হাসপাতাল বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কেউ যেন ভিড় করতে না পারেন, সেজন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা না দিয়ে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ফেসিবাদের পতনের পরে উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে রওনা দিচ্ছেন। আমরা ব্রিটিশ বাংলাদেশিরা, বিএনপি পরিবার এবং প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা সবাই প্রার্থনা করছে। যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশে আপসহীনভাবে কাজ করেছেন, আন্দোলন করেছেন, সেই মানুষটিকে এই জালিম মাফিয়া খুনি হাসিনা তার চিকিৎসার সুযোগ দেয় নাই। ম্যাডাম যত ডাক্তারের চিকিৎসার জন্য এখানে মধ্যে আসতেছেন, আমাদের এদেশে যারা যুক্তরাজ্য বিএনপি সহ কমিউনিটির লোকজন আসলে খুবই উৎফুল্ল যে ম্যাডাম অনেকদিন পরে এখানে আসতেছেন, আমরা ওনাকে দেখতে পাবো। আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং জাতীয়তাবাদের পরিবারের যে সদস্যরা আছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত, কারণ গণতন্ত্রের জন্য যিনি আমরণ সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আমরা কাছে পাবো। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স 8 জানুয়ারি সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পুরো পরিবার। সেখানেই 7 বছর পর দেখা হবে মা আর ছেলের। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি চলে যাবেন লন্ডনের সবচেয়ে পুরনো বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। সেখানে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা চলবে তার। চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমান এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকেরও লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে তাকে নেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রেও। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর গত ৪৩ বছরে অন্তত 5 বার কারাবরণ করতে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ক্ষমতার বাইরে থাকাকালে বারবার অসুস্থ হলেও সঠিক চিকিৎসার সুযোগ পাননি আপসহীন এই নেত্রী। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কারামুক্ত হয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পেলেন তিনি। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশের মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একাধিক মামলায় সাজা হওয়ায় তাকে কারাবরণও করতে হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৩ সালের ২৮ নভেম্বর তিনি প্রথম গ্রেপ্তার হন। পরে ১৯৮৪ সালের ৩ মে ও ১৯৮৭ সালের ১১ নভেম্বর কারারুদ্ধ হতে হয় বিএনপির এই কাণ্ডারিকে। তবে তখন তাকে বেশি দিন বন্দী থাকতে হয়নি। এরপর আবারও তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে ৩৭২ দিন বন্দী ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আরও ৭ বছরের সাজা দেওয়া হয় বিএনপি নেত্রীকে। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে বন্দী ছিলেন। খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান। আর গত ৫ আগস্ট গণ আন্দোলনে সরকার পতনের পর ৬ আগস্ট পুরোপুরি মুক্তি পান তিনি। ওই দিনই তিনি ফিরে পান তার পাসপোর্ট। এদিকে ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন বিএনপির এই শীর্ষ নেত্রী। দল ও পরিবারের তরফ থেকে বারবার আবেদন জানানোর পরও বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি হাসিনা সরকার। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও হৃদরোগে ভুগছেন। সাময়িক মুক্তির পর তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
2023 সালের 18 সেপ্টেম্বর দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের পর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও কিডনি জটিলতার বিষয়টি জানান বিএনপি নেতারা। কারণটা হচ্ছে ওনার ক্রনিক লিভার ডিজিজ। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় 2021 সালের 27 এপ্রিল হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। 54 দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের 19 জুন বাসায় ফেরেন তিনি। পরে ওই বছরের 13 সেপ্টেম্বর আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং 80 দিন চিকিৎসাধীন থাকার পর 2022 সালের 1 ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি। এরপর আরও অন্তত 10 বার হাসপাতালে যেতে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে, আর সর্বশেষ 20 জুলাই তিনি হাসপাতাল থেকে ফিরোজায় ফেরেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রয়েছে। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সকে একটি হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে অজানা আরও কিছু তথ্য জানাচ্ছেন আফসানা নীলা। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে একটি এয়ারবাস A319 বিমানে। এটিকে একটি উড়ন্ত হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা। এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা নিশ্চিতের জন্য রয়েছে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম। এর মধ্যে আছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। কঠিন পরিস্থিতিতে রোগীকে স্থিতিশীল রাখতে রয়েছে প্রয়োজনীয় সুবিধা। বিশেষ বিমানটিতে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। রোগীর আরামের জন্য বিমানগুলো স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ংসম্পূর্ণ। দীর্ঘ দূরত্বের যাত্রায়ও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব। এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। এর দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সবশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম থাকায় এটি অন্যদের চেয়ে আলাদা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। -2 কথা ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার অধিকার নেই বলে সাফ জানিয়ে দেন শফিকুল আলম। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনীতি অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা। এতে উঠে আসে 24-এর গণ অভ্যুত্থান সহ সমকালীন প্রসঙ্গ। এতে বক্তারা বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন। সবার ভিতরে ক্ষোভ ছিল, যন্ত্রণা ছিল। সেই ক্ষোভ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণভাবে তারা জীবনযাপন করতে পারছিল না। পাশাপাশি দেখছিল যে একদল লোক ক্রমেই তাদের আঙ্গুল ফুলে যাচ্ছে, তারা টাকা কামাই করছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিএনপি বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে। ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, তার সবগুলোর কিন্তু অগ্রপথে ছিল বিএনপি। বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গত 16 বছর ধরে এই গণতন্ত্রের পক্ষের সব শক্তিগুলোকে ধারণ করে এক ছাতা নিয়ে এসে কিন্তু বিএনপি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, -2 ফর্মুলার কথা ভাবছে না সরকার। ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দেন তিনি। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তারা যদি মনে করে যে না, এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে যারা জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলেও জানান শফিকুল আলম। বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি। আমি সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।
জুলাই গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তিনি বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টদের দেয়া ফ্ল্যাটে বসবাস করছেন এমন অভিযোগ ওঠার পর এ আহ্বান জানিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছেন, যার অনেক কিছুই সঠিক নয়। চিঠিতে তিনি স্পষ্ট কোনো ভুল করেননি বলে মন্তব্য করে স্বাধীনভাবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক, তার বোন আজমিনা সিদ্দিক সহ শেখ হাসিনা পরিবারের ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দেয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের খবর প্রকাশের পর এমন উদ্যোগ নিল সংস্থাটি। এর আগে গত ৮ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। নতুন করে আবার তাদের তথ্য দিতে বলা হয়েছে। BFIU এর চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের তথ্য চাওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সময় টিউলিপ ও আজমিনা ছাড়া অন্যদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতে সুবিধা পাওয়া ব্যবসায়ী চৌধুরী নাফিস শরাফত ও তার পরিবারের বাড়ি, জমি ও ২২টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে মঙ্গলবার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের অনুসন্ধান দলের প্রধান সংস্থার উপপরিচালক মাসুদুর রহমান বিতর্কিত ব্যবসায়ী নাফিস শরাফত ও তার পরিবারের এসব স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, চৌধুরী নাফিস শরাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও গ্রাহকের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। নাফিস শরাফত পরিবারের যে সম্পদ ক্রোকের আদেশ হয়েছে তার মধ্যে রয়েছে নাফিসের নামে গুলশানের ২০ তলা একটি বাড়ি রয়েছে, তার ফ্ল্যাট রয়েছে গুলশানে একটি, ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৪টি, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০% প্লট রয়েছে নিকুঞ্জে ২টি, গাজীপুরের কালিয়াকোরে ১০ কাঠা করে ২টি, রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৭.৫ কাঠার একটি, এছাড়া বাড্ডার কাঁঠালদিয়ায় ২.৫ কাঠা, গাজীপুর সদরে ৮.২৫%, জোয়ারসাহারায় ৪.৯৫% জমি রয়েছে তার। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। হবিগঞ্জ সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে বাংলাদেশিকে হত্যার পর মৃতদেহ নিয়ে যাওয়ার অভিযোগ। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন। পরে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সাথে তাদের বেলা ৪টা ৩০ সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিল শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায়।
আমাদের উপকারে আসে নাই, মানুষের ক্ষতি করতে পুলিশ আসছে। পুলিশ অলওয়েজ আওয়ামী লীগ বন্ধ ছিল, এখনো আওয়ামী লীগ বন্ধ আছে, ছাত্রলীগের বন্ধ যায় নাই, সব আওয়ামী লীগের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লার সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, সোমবার রাতে জহুর আলী একজন সঙ্গীকে নিয়ে বাল্লার গুইবিল সীমান্তে যান। এ সময় বিএসএফ ধাওয়া দিলে জহুর আলী তাদের হাতে ধরা পড়েন, তার সঙ্গী পালিয়ে যান। বিএসএফ জহুর আলীকে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তারা জানতে পারেন তার লাশ ভারতের পুলিশ সীমান্ত থেকে উদ্ধার করেছে। তাদের ধারণা, বিএসএফ তাকে পিটিয়ে হত্যার পর লাশ সীমান্তে ফেলে রাখে। পুলিশ জানিয়েছে, ভারতের অভ্যন্তরে বড়কিয়া সীমান্তে একজন বাংলাদেশি নাগরিকের লাশ ভারতীয়দের খোয়াই হাসপাতালে রাখা হয়েছে। তবে কিভাবে ওই বাংলাদেশির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফেলানী হত্যা দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় তিনি বলেন, হাসিনা সরকার দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে বাংলাদেশকে ভারত উপনিবেশ বানিয়েছিল। ভারত দিয়ে সীমান্ত হত্যা চালিয়ে যায় এবং হাসিনা ফেরত না দেয়া পর্যন্ত দেশটির সাথে বন্ধু সম্পর্ক নষ্ট হবে। এ সময় ডামি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় বলে মন্তব্য করেন বক্তারা। বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে নাই, বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। ফেলানির যে ছবি, এটা একটা আইকনিক ছবি আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা, এটা বাংলাদেশের মানচিত্রের ছবি। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, আমি এই শব্দটাই বলবো, ভারসাম্যমূলক সম্পর্ক। আমরাও চাই ভারতের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক। এটা যদি চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। 7 জানুয়ারির পাতানো নির্বাচন গণতন্ত্রকে ধ্বংসই নয়, গণতন্ত্রের সংজ্ঞাই বদলে দিয়েছিল। ক্ষমতা ধরে রাখতে সংসদকেও অকার্যকর করে তোলা হয়েছিল। 5 আগস্ট পরবর্তী জনগণ জবাবদিহিমূলক সরকার দেখতে চায় বলে মত বিশিষ্ট রাজনীতিবিদদের। আদিত্য মামুনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার পতনের টার্নিং পয়েন্ট হলেও শুরুটা হয়েছিল 2014 সালে। দল ও ব্যক্তির স্বার্থে বিকৃত করা হয়েছিল গণতন্ত্র ও মানুষ হারিয়েছিল মৌলিক অধিকার। 7 জানুয়ারির পাতানো নির্বাচন বিএনপি ও জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করে। ভোটারবিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ 222টি আসন নেয়, আর তাদেরই সাজানো স্বতন্ত্র প্রার্থীরা নেয় 62টি আসন। ফলে ওই নির্বাচনকে বলা হয় আমি এবং ডামির নির্বাচন। ভোট বাণিজ্য, সংসদে আসন বাণিজ্য সহ সমগ্র শাসন কাঠামোই হয়ে উঠেছিল অরাজনৈতিক ও গণতন্ত্র বিমুখ। সেই সব বিষয় বিবেচনায় অভ্যুত্থান পরবর্তী জনগণের নির্বাচিত সরকারকে জনমুখী করার তাগাদা এই রাজনীতিকের। জনগণ চায় কোনভাবে তার দেশটা পরিচালিত হবে, এটা জনগণ দেখতে চায়। জনগণ চায় তার প্রতিনিধিকে। জনগণ, আপনি তাকে তোয়াক্কা করবেন না, আপনি আপনি গায়ের জোরে ক্ষমতা থাকবেন, জনগণ পছন্দ করে না। এটা আপনার 14 সালে করেনি, 18 সালে দেখলো তার মহা মুশকিল। বিগত 3টি সংসদ নির্বাচনে রাজনীতি ও গণতন্ত্রের চর্চা না হয় আর্থ সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত বলে মনে করেন এই নেতা। ভোট দেওয়ার অধিকার হরণ হওয়ার সাথে সাথে গণতান্ত্রিক বাকি সব অধিকারও আসলে বানচাল হয়ে যায়। জুলাই আগস্ট আন্দোলনেও লক্ষ জনতা সাফার করেছে। এই যে এগুলো সব কিন্তু শক্ত পথই ছিল। তো এই যে এগুলো সব গণতন্ত্র যাত্রার অংশ। তো এখন হলো আমরা সুশৃঙ্খলভাবে সুন্দর একটা নির্বাচনের অ্যারেঞ্জমেন্ট করা। এইটা খুব বেশি শক্ত হবে, খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি। তবে সামগ্রিক বিচারে আগামীর সরকারকে হতে হবে জবাবদিহিমূলক। আমাদের প্রচেষ্টা থাকবে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতামূলক গণতন্ত্র তুলে দেয়া। কত বছর পর নির্বাচন, সেখানেই যেন জনগণ আটকে না থাকে। প্রত্যেকটি ধাপে যেন তারা, প্রত্যেকটি সরকারি অফিস থেকে, ইনস্টিটিউশন থেকে যেন তারা জবাবদিহিতা পেতে পারে। একই সাথে রাজনীতির সংস্কৃতিকে আরও পরিশুদ্ধ করতে প্রয়োজন রাজনীতিতে অরাজনৈতিক ও পেশাজীবীদের অনুপ্রবেশ ঠেকানো বলে মনে করেন বিএনপির সিনিয়র এই নেতা। বাংলাদেশের যে সিস্টেম এখন গণতন্ত্র চলে, এটা তো একটা এমপি সাহেব একটা পার্ট টাইম জব। কোনো সংসদ যদি ডাক্তার হন, তিনি সন্ধ্যার পর একটু পার্লামেন্টে গেলেন, ইচ্ছে হলে গেলাম, ইচ্ছে হলে গেলাম না, এবং দেখবেন যে গড় হাজির থাকে অনেকে।
এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি বেতনটা কিন্তু ঠিকই নিচ্ছেন। দলীয় সংকীর্ণ স্বার্থ নয়, রাজনীতিতে জনগণের ক্ষমতায়নই শক্তিশালী গণতন্ত্র উপহার দিতে পারে বলেও মনে করেন সবাই। মানে আমার ডিসিশন একটা প্রভাব রাখবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের গালিমপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমু সাদাত। উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন 1-এর প্রধান মাজহারুল হক ও শরিয়া সুপারভাইজারি কমিটির সেক্রেটারিয়েট প্রধান সৈয়দ জয়নুল আবেদিন সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। সমাবেশে প্রায় 200 গ্রাহক অংশ নেন। দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে চুক্তি অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ, ডিরেক্টর রামেশ উমার এবং ডিরেক্টর সাইফ শাহরিয়ার ইসলাম ও ওয়েভ মেকার বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম। এছাড়াও উপস্থিত ছিল ওয়েভ মেকার বাংলাদেশের অন্যান্য সদস্যরা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিপিএল এর টানা দ্বিতীয় জয় বরিশালের। রংপুরের কাছে কোনো সুযোগই পেল না ঢাকা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন বেগম খালেদা জিয়া। তার বিশেষ ফুটেজ আমাদের হাতে এসেছে, দেখে নিচ্ছি ছবিগুলো। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া, কিছুক্ষণের মধ্যে যাত্রা। -2 নিয়ে ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো পূর্ণ সংস্কার না চাইলে ডিসেম্বরেই নির্বাচন। জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ, শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল। এবার মন্ত্রী নজরদারির সংস্থায় চিঠি দিলেন টিউলিপ। সংবাদ মাধ্যমে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান। নাফিস শারাফাতের বাড়ি, জমি ও 22 ফ্ল্যাট ক্রোকের আদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।